তো আমি তখন সুইসাইড করার চিন্তা ভাবনা করি। কোন ক্লাসে আপনি তখন? ক্লাস 8-এ। ও মাই গড। জিএসসি ছিল আমাদের, জিএসসির পরপরই এই সিদ্ধান্তটা নেই যে আমি সুইসাইড করব। আমি যে এই হাতগুলো কেটেছিলাম, যে আমি ধারণা ছিল যে হাত কাটলেই মানুষ মারা যায়। হোয়াট আ স্টোরি, হোয়াট আ স্টোরি। আমি ভাবি না শেষের দিকে এত অল্প সময় এতগুলা বাক। আমি জানি না ক্যামেরাতে আসতেছে কিনা, বারবার আমার গা শিউরে উঠতেছে। আপনার নামটা একটু বলেন প্রথমে। আমার নাম আরিফা জাহান বিথি। আমি যখন অনেক ছোট, ক্লাস 2-3-তে পড়ি এরকম টাইমে, তো আমি হচ্ছে প্রায় দেখতাম যে আমার বাবা মার গন্ডগোল হয়, তো ঝগড়া লেগে আছে। ঝগড়া লেগে থাকে। তো আম্মু হচ্ছে আব্বুকে সবসময় গালিগালাজ করতো। তো আমার সবসময় রাগ হতো আম্মুর উপর যে বাবাকে কেন গালিগালাজ করতেছে। মানে আমি আম্মুকে ভুল বুঝতাম। স্কুল থেকে ফ্রি এসে দেখতাম যে কোনো একদিন বাসায় রান্না নেই, বা আমি ক্ষুধার্ত নিয়ে আসি, রান্না থাকে এবং সেটা বাবা মায়ের গন্ডগোলের কারণে। হ্যাঁ, আচ্ছা। মানে আম্মু জেদ করেই রান্না করে না। বাবা কি করতেন? বাবা হচ্ছে পেট্রোল পাম্পে চাকরি করতেন। পেট্রোল পাম্পে চাকরি করতেন। ওকে, কয় ভাই বোন ছিলেন আপনারা? আমরা 4 ভাই বোন। আব্বু হচ্ছে সারাদিন ইনকাম করতো এবং দেখা যাচ্ছে যে আব্বু সারা রাত মানে জুয়া খেলতো। জুয়া খেলে ভোরবেলা বাসার দিকে আসতো, আর আম্মু দরজা খুলতো না, যে ঢুকতে দেবে না। আর আমরা খুব আতঙ্কের মধ্যে ছিলাম সবাই, যে এখনই বোধহয় মারামারি লাগবে বা একটা গন্ডগোল সৃষ্টি হবে। আর আমি যতটুকু আম্মুকে দেখছিলাম, বা আমি আমার নানিদের কাছ থেকে গল্প শুনি বা আপুদের কাছে গল্প শুনি, যে আমার আম্মা যখন গহনা পরতো, মানে বাইরে যাওয়ার জন্য বা স্বাস্থ্য যে বাইরে যাবে, তখন নাকি এলাকার সবাই আমার আম্মার দিকে তাকায় থাকতো। মানে এত পরিমাণ সুন্দর ছিল, আর হচ্ছে এত পরিমাণ গহনা ছিল আর কি। ওরে বাবা। ঠিক আছে। পরে একদিন দেখতাম যে আম্মু যে লাস্ট যে গহনা, সেই গহনা আব্বু নিতে আসছে, যে গহনা বিক্রি করে সে জুয়া খেলবে। তার এত পরিমাণ মানে ওটার প্রতি অ্যাডিক্টেড হয়ে গেছিল। আব্বুর চাকরি নেই, আব্বুর কারণেই নেই। মানে আব্বু যা ইনকাম করতেছে তার সম্পূর্ণটাই সে সংসারে না দিয়ে সে নষ্ট করে ফেলতেছে। এটা হচ্ছে মালিক জানতে পারে আর কি। ভাইয়াও দায়িত্ববান না, এবং আমিও বুঝতে শিখছি। আর বড় আপু তো হচ্ছে খুবই মানে সাদামাটা একটা মেয়ে, যে হচ্ছে শুধুমাত্র খাওয়া দাওয়া করবে আর পড়াশোনা করবে, এতটুকুর মধ্যেই সীমাবদ্ধ। রাইট। আর আম্মুকে দেখতাম যে আম্মু হচ্ছে সকালে উঠতো, রান্না করতো, এদিকে মুদিখানার দোকান খুলতো, আম্মু দোকানে জিনিসপাতি বিক্রি করতো, মানে মা নিজেই দোকানদারি করতো। হ্যাঁ। তো এই ব্যাপারটা না আমি একসেপ্ট করি নাই, যে আম্মু দোকান করবে আর এদিকে